হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পাক্কা এক বছর পর এই বাগানে এসেছি আর সত্যি চোখ ধাঁধিয়ে গেছে এই বাগানের গাছ দেখে। এক বছর আগে যেরকম গাছ দেখেছিলাম, এক বছরের মধ্যে এত উন্নতি হতে পারে এই বাগানে আমার কোনো আইডিয়া ছিল। দাদা খুব চাপের একটা কাজ করে, সারাদিন সময় পায় না, রাত্রিবেলা বাড়ি ফেরে, আর রাতে বাগান করে কেউ এই লেভেলের বাগান করতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। এই কদিন বা এই বছরে দাদার যেরকম বাগান আমি দেখেছি, আর এইবার মানে কমপ্লিটলি 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, এতটা উন্নতি হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো, বেশি কথা আজকে শুরুতেই বলছি না, কারণ আজকে ভিডিওতে আছে অনেক কিছু। তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক। আজকে যেই বাগানে এসছি, এই বাগানে এই নিয়ে আমি তৃতীয় বছর আসছি। আশা করছি তোমরা সবাই জানো, যারা আমার পুরনো ভিডিও দেখো, আর দাদাকে দেখে হয়তো কারুর অচেনা লাগতে পারে যে এই মানুষটা কোথার থেকে এলো এই বাগানে, কিন্তু আজকে কিন্তু দাদার কথা শুনবো, যাকে আমি কোনো দিনও ভিডিওতে পাইনি। দাদার কর্মসূত্রে এত চাপ, দাদা ভিডিওতে সময় দিতে পারিনি। সবসময় দিদি এসে থেকেছে, দিদি তোমাদের সাথে গল্প করেছে, কিন্তু আজকে কিন্তু একদম দুজনকে সময়ে পেয়ে গেছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। তো দাদা, সবাই আপনার নামটা জানে না, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, এটা ঘাটপাড়া একদম। দিদিকে আমরা প্রতি বছর দেখি, দিদি সবসময় বলে, আর আমাকে বলে অনির্বাণ দাদা থাকলে ভালো করে বলতে পারতো, আমি অত বলতে পারি না। একদম ঠিক, দাদা থাকলে সবসময় ভালো করে বলতে পারবে, কারণ যার হাতে এই অসাধারণ বাগান তৈরি হয়েছে, আমি তো আজকে মধ্যমণিকে দেখে চমকে যাচ্ছি। মানে অসাধারণ হয়েছে, সব গল্প আমি আস্তে আস্তে শুনছি। তো প্রথমে বলবো দাদা, এই গাছ, এই বাগান, এই মানে টোটাল বাগান কত বছর ধরে চলছে? এই বাগানটা চলছে সাধারণত 2019 থেকে চলছে, মানে করোনার আগে থেকে? করোনার আগে থেকে। আচ্ছা, হ্যাঁ, 2019 থেকে চলছে, এই বাড়িটা করার পর থেকে চলছে। আচ্ছা। তো প্রথম থেকে কি চন্দ্রমল্লিকার প্রতি একটা ঝোঁক ছিল? হ্যাঁ, প্রথম থেকেই চন্দ্রমল্লিকার ওই যে এর আগের দুটো ভিডিওতে বলেছিল সিমেন্ট বেঁচে গেছিল, টব। হ্যাঁ, আগে তো টব বানানো হতো, বানাতাম কিছু টব, আমার এখনো আছে, ওই যে সব হাতে বানানো, ওই টব নিজে হাতে বানিয়ে তো ওই চন্দ্রমল্লিকা নিয়ে এসে বসিয়েছিলাম। আচ্ছা। তারপরে এই গাছ হতে হতে আস্তে আস্তে মানে ভালো লাগা একটা নেশায় পরিণত হয়ে গেছে। সব থেকে বড় কথা মানে শুধু মানে চন্দ্রমল্লিকা কি 2019 সাল থেকে? হ্যাঁ, চন্দ্রমল্লিকা করি, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এগুলোর উপরেই আমার বেশি মানে ন্যাক থাকে। আচ্ছা, এই যে সিন্ডারের কনসেপ্ট, এটা কত বছর ধরে চলছে? সিন্ডারের কনসেপ্টটা গত বছর থেকে শুরু করেছি, কেননা 2 বছর আগে করেছিলাম, যখন বৃষ্টির জন্য এত মানে গাছ আমার নষ্ট হয়ে গেছিল। আর অফিসের কাজে তো বুঝতেই পারছেন যে গাছ সাধারণত মানে প্লাস্টিক ঢাকা না দিলেই মুশকিল, আমরা এত গাছকে ঢাকা দেওয়ার লোক নেই, ঠিক আছে, আমি বাইরে, সেই অনেক গাছ নষ্ট, অতিরিক্ত জলে নষ্ট হয়ে যায়। কিন্তু সিন্ডারে যদি 4 দিন 5 দিন কেন 1 মাস যদি কনস্ট্যান্ট জল হয়ে যায়, গাছ আরো ভালো হবে, খাবারও দিতে হবে না, কিন্তু গাছ ঠিক থাকে। এই গাছগুলো কোন মাসে বসানো হয়েছিল? এই গাছগুলো কাটিং শুরু করেছি এপ্রিল মাসের শেষে। আচ্ছা, আগের বছর, গত বছরের কাজ? হ্যাঁ, গত 2025-এ শেষেতে কাটিং ফার্স্ট। না, আমি বলতে চাইছি গত পুরনো গাছের চারা থেকে কাটিং করা। পুরনো গাছের যে এই গাছ থেকে যাবে, জাস্ট ফুলগুলোকে কেটে ফেলে দেওয়া, মানে শুকিয়ে গেলে ফেলে দেওয়া হবে, এর থেকে চারা হবে, সেই চারা থেকে কাটিং করে এপ্রিল মাসে এই গাছগুলোকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে সব গাছ রাখবো না, এক একটা সেট এক একটা করে রেখে দেওয়ার পরে মার্কিং করবো। অনেক নিয়ম আছে যে আমার মার্কিং হবে, এই গাছের এই কালার আছে, নোট থাকবে, মার্কিং করে টোরে নিয়ে পরে যখন এপ্রিল মাসের শেষের দিকে তখন এসব কাটিং হবে, এক একটা 4টে করে কাটিং হবে। হওয়ার পরে 4টে করে সেইগুলো মার্কিং হয়ে পরে এপ্রিল মাসের পরে মে মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক থেকে যখন 2 সপ্তাহ পরে গাছ বেরিয়ে গেল, তখন এগুলোকে ফার্স্ট পাটিং শুরু করবে। ফার্স্ট পাটিং 2 ইঞ্চি, তারপরে 2 ইঞ্চি থাকলো 1 মাস, তারপরে 4 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি, তারপরে 8 ইঞ্চি, এইভাবে 4টে স্টেপে এনে আমার 10 ইঞ্চিতে চলে আসে। 10 অবধি আমি কিন্তু এত বছর ধরে দেখে এসেছি, কিন্তু এই বছর মানে একদম অসাধারণ হয়েছে, সেটা হচ্ছে সেটা 16 ইঞ্চি, তো এটা না, এটা 12 ইঞ্চি। 12 ইঞ্চি পট, আর দুর্ধর্ষ হয়েছে। আর মানে দাদা আমাকে ফোনে বলেছিল যে অনির্বাণ এবার কিন্তু ভালো ফুল হয়েছে, সব প্রতিবারের থেকে ভালো। ঠিক আছে, মানে ভালো হবে, কিন্তু এইরকম হবে আনএক্সপেক্টেড ছিল, দারুণ হয়েছে, মানে সত্যি বলছে দারুণ হয়েছে। তো
অত টেকনিক্যাল ব্যাপারে আমি যাব না, বন্ধুদের একটা সমস্যা বা একটা ভয়ের একটা জায়গা থাকে যে সিন্ডারে গাছটা এখনো অনেকে ভয় পায়, এই ব্যাপারে কি বলবো? ইজি হচ্ছে সিন্ডারে গাছ করা। আচ্ছা, সিন্ডারে গাছের মতো ইজি হ্যাঁ, কোনো গাছ কখনো মরবে না, তুমি হ্যাঁ। যার উপর যা খুশি করে যাও, হুম, খাবার দাও, ভুলে যাও, হ্যাঁ, কিচ্ছু নাই। আমি তো রাত্রির বেলা অফিস থেকে এসে রাত্রি 10টার সময় এসে খাবার দিই, আচ্ছা, রাত্রি 10টার সময় এসে ওষুধ দিই। হুম, এই তো আমি তো সকালবেলা দিতে পারি না, সকালবেলা বেরিয়ে যাই, রাত্রিবেলা আসি 9:30 10টার সময় আসি যখন অফিস থেকে, তখন এসেও এদেরকে খাবার দিই। হুম। তো এরা অতটা মানে দরকার নেই, প্লেন যতটা প্লেনের উপর দিয়ে যাবে এগুলোকে করলেই হয়ে যাবে। তো একটুখানি খাবারের ব্যাপারে বলুন দাদা, কি খাবার চলেছে এই গাছটা? প্রথমে পুনর্পুনো দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ পুনর্পুনো দিয়েছি, তারপরে দিয়েছি আবার একদিন একটা সপ্তাহ পুনর্পুনো স্টপ করে দিয়ে ডিএপি দিয়েছি, হুম, আবার একটা সপ্তাহ অফ করে দিয়ে ইউরিয়া দিয়েছি। আচ্ছা। হ্যাঁ, এই পরিমাণ মতো কম, মানে সব কিছু কমের উপর তো দিয়ে। এই যে ইউরিয়া তো অনেকে দিতে ভয় পায়। ইউরিয়া সার না দিলে কিন্তু অনেকেই বলে, কেউ বলে না, কিন্তু ইউরিয়া সার না দিলে হ্যাঁ, গাছ কিন্তু এই কোয়ালিটিতে আসতে পারবে না। আচ্ছা, ইউরিয়াটা কিরকম মাপে দিতে হতো? ইউরিয়াটা যতটা পরিমাণে আপনি কম, মানে মনে করলেন একটা গাছের জন্য আপনি হয়তো 2 গ্রাম দিয়ে দিলেন, 2 গ্রাম মানে 10 ইঞ্চি টবেতে 2 গ্রাম জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ, হ্যাঁ 2 থেকে 3 গ্রাম। আচ্ছা, আবার ইউরিয়া দিয়ে আপনি হালকা ওই থেকে 2 থেকে 3 গ্রাম মানে আপনার করার পরেতে পিঞ্চিং করার পরেতে চানও করে দিলেন, কোনো অসুবিধা নেই। ওতে তো আরো ভালো মানে হচ্ছে। এই যে হচ্ছে এখানে এই যে গাছগুলো হচ্ছে না, কোনো পাতা দেখা যাচ্ছে না, পুরো ঠাসা ফুল, এই যে একটু নেই, কোনোটাই ঠাসা ফুল, কোনোটাই মানে পাতা দেখা যাচ্ছে না। দারুণ 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 হয়েছে, দারুণ হয়েছে, খুব হয়েছে। আর আমি আরেকটাও কথা বলবো, একদম। আজকে দিদিকে আমরা কথা বলতে দিচ্ছি না, আমি বুঝতে পারছি না, দিদি কিন্তু প্রচুর কথা বলে, লাস্ট 2 বছর ধরে দিদি কিন্তু চালিয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি বলুন। আমি আরেকটা কথা বলবো, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো সন্তান সম ভালোবাসা। একদম ঠিক আছে, গাছ কিন্তু খুব বোঝে কিন্তু ভালোবাসা। হ্যাঁ, আর দাদা না পুরো একদম, দাদা বলো আমরা বলো আমাদের ছেলে মেয়েরাও মানে গাছকে পুরো একদম সেই বাচ্চার মতো ট্রিট করি আমরা। হ্যাঁ, আর ভালোবাসাটা প্রচন্ড বোঝে আর প্রচন্ড কথা শোনে। আমার মনে হয় যেন ভালোবাসাটা দিয়ে মানে একটা ভালোবাসা খুব জরুরি ব্যাপার সব কিছু ছোট থেকে বড় করার ব্যাপারে। দাদার পুরো ডেডিকেটেড, একদম পুরো সব কিছু মন প্রাণ সব দিয়ে দিয়েছে একদম। অফিস থেকে যদি মানে মানুষটা এত ডেডিকেটেড, আমি কি বলবো, মানে অফিস থেকে যদি 10টায়ও আসে তাহলে আগে এসে গাছ দেখে, মানে ছেলে মেয়েদের ডেকে তারপরে এসে উপরে ওঠে, মানে আর কারোর সাথে কোনো কানেকশন থাক না থাকুক এদের সাথে খুব কানেক্টেড। একদম সত্যি, আমিও যেটা বলি যে টেক কেয়ার তো আমরা সবাই করি, কিন্তু গাছের প্রতি টান ভালোবাসা না থাকলে কখনোই এইরকম লেভেলে গাছ করা পসিবল না। পিঞ্চিং কবে বন্ধ হয়েছে? পিঞ্চিং বন্ধ হয়েছে দুর্গা পুজো, তো দুর্গা পুজোর 15 দিন পর থেকে পিঞ্চিং বন্ধ করে দিয়েছি। আচ্ছা, ওই অক্টোবরের 15 তারিখ 20 তারিখের পর থেকে বন্ধ করে দিয়েছি। মানে সত্যি সত্যি অভূতপূর্ব একটা কাজ হয়েছে। আমি নিজে মনে করি দাদা কোনোদিনও ঘাড়ে করে টব নিয়ে যাবে না, মানে যেটুকু আমি দাদাকে জানি এই ক বছরে জেনেছি, বা আমরা যারা গাছ করি আমরা কেউ করবো না, কিন্তু নিজেদের বাড়িতেই যদি একটা ফ্লাওয়ার শো হয় তাহলে আমি বাইরে যাবো কেন? মানে মনে হচ্ছে একদম কুন্ডু বাড়িতে না ফ্লাওয়ার শো হচ্ছে, আর আমি ফ্লাওয়ার শো দেখাচ্ছি। তোমরা জানো 26শে ডিসেম্বর থেকে আমি ফ্লাওয়ার শো দেখানো শুরু করেছি। ইনফ্যাক্ট আজকে যখন ভিডিও দিচ্ছি আজকেও তোমরা একটা ফ্লাওয়ার শোর ভিডিও দেখছো, ঠিক আছে, কিন্তু মানে আনএক্সপেক্টেড ভালো হয়েছে, মানে সিরিয়াসলি মানে কোনো কথা হবে না। আর একটুখানি এবার বাকি গাছগুলো একটু আস্তে আস্তে দেখাই, না দেখালে আবার এরা রাগ করবে যে আমাদের দেখাচ্ছে না, খালি এখানেই বসে আছে। তুমি তো বলেছিলে যে দাদাকে ফলের গাছ করতে, দেখো দাদা শুনেছে। দেখো আমি একদম সব জায়গায় যাব, মানে এই গাছটা দেখানো শুরু করছি, দেখো কি পরিমাণে মানে ফুল হয়েছে, অপূর্ব অপূর্ব অসাধারণ, দেখো একদম পুরো ঠাসা আর দারুণ হয়েছে। নিজের বাড়িতে এরকম ফুল করতে পারলে মানে আর কি দরকার। যখন দিনের শেষে দাদা অফিস থেকে ফিরুক বা তোমরা যেখান থেকে আসো, ছাদে এসে এরকম যদি বাগান দেখো, মানে সারাদিনের যত ক্লান্তি আছে সব চলে যাবে। আচ্ছা দাদা একটা কথা না, আজকে দাদাকে পিছিয়ে তো প্রচুর গল্প করছি, এই যে অনেকে বলে যে একটা গাছের পিছনে 1 বছর পড়ে থাকার কোনো মানে হয় না, এর চেয়ে অন্য গাছ করি ভালো হবে না, এই ব্যাপারটাকে কি করে বলবো? কি বলতো, যতই হোক না ভালোবাসাটা, মানে গাছের প্রতি ভালোবাসা, কোনো একটা ফুলের প্রতি ভালোবাসা, যে আমি মানে কি বলবো, মানে ভালোবাসা থেকে না আপনি অন্য কিছু আর যেতে পারবেন না। হ্যাঁ, এই যে ফল, আমার কিন্তু ফলেরও আছে, সব গাছে কিন্তু ফল ভর্তি, একদম। এই চন্দ্রমল্লিকার একটা আলাদা টান,
একটা আকৃষ্ট করে। আপনি ফুলগুলো দেখুন কাছে হ্যাঁ গিয়ে, আপনার মনটা একদম শান্ত হয়ে একদম যাবে। দেখো মানে প্রতিটা ভ্যারাইটি প্রতিটা ভ্যারাইটি আলাদা। দারুণ দারুণ, প্রতিটা ভ্যারাইটি আলাদা, প্রতিটা ভ্যারাইটি আলাদা আলাদা কিন্তু করা হয়েছে। এইটা তো দুর্দান্ত, জাস্ট দেখো মনে হচ্ছে রসগোল্লা, ঠিক আছে। হ্যাঁ জানো আমি অনির্বাণ খেতে ভালোবাসে, তো সব জায়গায় আমি খাবারই দেখি, তো দেখো দুর্দান্ত। ফলের গাছও তো এবার অনেক দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, এখানে একটা আমরা, তার সাথে 12 মাসি আম, ঠিক আছে। আমি লাস্ট ইয়ার বলেছিলাম দাদা আগে এত ভালো আপনি ফল করছেন, কিছু ফল করুন। যেই গাছটা আগের বছর আমি দেখিয়েছিলাম ভয়ঙ্কর ফল ছিল, এবার একটুখানি ফলটা আমি কম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সবেদা গাছটা। দাদা আপনার মানে মাটির তো একটা বিশাল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে গঙ্গার মাটি। গঙ্গার মাটি, হ্যাঁ। এই জিনিসটা ব্যাপারে একটু বন্ধুদের বলুন যে গঙ্গার মাটিতে গাছ হচ্ছে। গঙ্গার মাটিটা না, গঙ্গার যে মাটি সেটা হচ্ছে প্রতি বছরে নতুন মাটি তৈরি হয়। আচ্ছা হ্যাঁ, পলিটা যে নতুন মাটি ইয়ে হয়, এবার ওই পলিটাতে নতুন মাটিতে কি হয়, বিভিন্ন জায়গা থেকে যে নতুন যে খাবার সেটা ওই মাটির মধ্যে আমার মনে হয় আছে। হ্যাঁ, সেই জন্য মানে গঙ্গার মাটিতে মানে ফার্স্ট মাটিতে প্রথমবার যে গাছ করলে এত ভালো হয়ে যায়, হ্যাঁ সেটা আমি মানে অনুভব করেছি। যাই হোক, আমি মানে এখন আর সেই গাছ মানে ফুলটা আর গাছ মাটিতে করি না। আচ্ছা, ফল গাছগুলো সব হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গঙ্গার মাটি অনেক বন্ধুরাই গঙ্গার ধারে কাছে থাকে, এই মাটিটা সংগ্রহ করার কি কোনো টেকনিক আছে নাকি যে কোনো মাটি? যেমনি সাইড থেকে মাটি, সাইড থেকে পাতলা মাটি তুলে গেছে রোদ্রে শুকিয়ে। আমি দেখাচ্ছি এই যে ট্যাঙ্কটা দেখতে হচ্ছে, ট্যাঙ্কের পেছনেই কিন্তু গঙ্গা, ঠিক আছে। মানে দারুণ জায়গাটা, মানে আমি তো প্রতিবার এসে যাই দাদার সাথে ঘুরতে, তো এইখান থেকে কিন্তু মাটি সরবরাহ হয়। আর দেখো প্রতিটা গাছ কিন্তু টপ ক্লাস, ঠিক আছে। এখানে আমি দেখো কমলা লেবু দেখতে পাচ্ছি, কি খাওয়ার যোগ্য নাকি টক? খাওয়ার যোগ্য, খুব মিষ্টি। ও মিষ্টি, আচ্ছা। অর্ধেক তো শেষ হয়ে গেছে, মেয়েরা পুরো মানে এই যে দেখছেন না, এই রাসগুলো ঝুলছিল পুরো ভর্তি। আমার মেয়েরাই কুল গাছ দেখেছেন, সব ফুল ওইসব ছিঁড়ে ছিঁড়ে বলে টলে যে এরকম দাদা আসবে, পুরো গাছ ভয় কুল ছিল, দেখো। কিন্তু সব শেষ করে দিয়েছে। আমার মেয়ে, দুটো মেয়ে, যমজ মেয়ে জানে দাদা শেষ করে দিয়েছে। দেখো এখানে বেদানা গাছও দেখতে পাচ্ছি। তো গাছে কি পরিচর্যা করে, ফল গাছে কি পরিচর্যা করা, এত সুন্দর ফলন হচ্ছে? ফল মানে এই ফুল গাছ তো শেষ হয়ে যায়, এরপরে তো আর এই 1-1.5 মাসের পরে তো আর কোনো কাজ থাকবে না। তখন এদের পেছনে একটুখানি ওই যা মানে গোবর মাটি দেওয়া, ইয়ে দেওয়া, মানে নর্মাল যে খাবার, ডিএপি দিয়ে এইগুলোকে রেখে দিই, স্পট চেঞ্জ করি। হ্যাঁ, এই যে শুধু দিয়ে নয়, এই যে এবারে চেষ্টা করেছি দেখুন, বেগুন গাছ দেখেন, বেগুন হয়েও ছিল এবং এখনো পর্যন্ত পুরো বেগুন ভরে রয়েছে। সব বেগুন ভরে রয়েছে। টমেটো। এই মাটি কি করে বানান দাদা? এই মাটি গোবর মাটি, গোবর মাটি। দাদা এমন ভালো জায়গায় থাকে, সব অ্যাভেলেবেল, মাটি চাই মাটি, গোবর চাই গোবর, মানে গোবর সার আর কি। টমেটো গাছে এত টমেটো হচ্ছে মানে রাখতে পারা যাচ্ছে না, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা আছে। দেখো, হ্যাঁ, এই যে ওইখানে টমেটো ভর্তি, টমেটো হয়ে রয়েছে। এইদিকেও দেখো। আর দাদা স্পেশাল ব্যাপার হচ্ছে ব্ল্যাক ডালিয়া, এটা হয়তো আর কদিন পরে দাদা এখন ফুটি নিয়ে এই যে ফুটছে ব্ল্যাক ডালিয়া। দাদা কিন্তু ডালিয়ার প্রতি আলাদা একটা কর্নার আছে, কারণ প্রথমবার আমার সাথে যখন কথা হয়েছিল ডালিয়ার ছবিগুলো দাদা আমাকে পাঠিয়েছিল, কিন্তু এবার মানে দুঃখের বিষয় আমি যখন এসেছি তখন ডালিয়াগুলো ফোটেনি। ডেফিনেটলি দাদা আমাকে ছবি পাঠাবে। দেখো দারুণ পমপম ডালিয়া খুব সুন্দর। দেখো সব এইগুলো কিন্তু আমার মাটিতে, দেখো সব রকম করার চেষ্টা হয়েছে, সেটা মাটি হোক, সে সিন্ডার হোক, মানে প্রচুর এক ঝাঁক ফুল। আর এটা হচ্ছে সেই আগের বছর দেখে গেছি তেঁতুল গাছটা, সেটাই কিন্তু আছে। এটা আস্তে আস্তে একটা বনসাই হয়ে যাচ্ছে। এইগুলো সব হয়ে যাচ্ছে, এগুলো সব পুরনো, এগুলো কোনো বিনা যত্নে, মানে গত বছরের মাটির মধ্যেই আছে। আর এগুলো যে দাদার বানানো সেই টব 2019 সালে দাদা বানিয়েছিল, সেই টব এখনো কিন্তু চলছে। ঠিক আছে, এগুলো মানে কি মাদার গাছ টাইপের আছে? হ্যাঁ, এগুলো মাদার গাছ না, এগুলো মানে সময় পাই না, আচ্ছা তো কাজ করে যে এগুলোকে ট্রান্সফার করবো, এগুলো ওর মধ্যেই হয়ে যাচ্ছে ফুল। দুর্দান্ত। দেখো আরেকটা ভ্যারাইটি তোমার দেখাচ্ছি, দেখো দারুণ, ঠিক আছে। দেখো এই সব কিন্তু সিন্ডারে ছোট থেকে বড় করা হয়েছে। দেখো এই ভ্যারাইটিটা দেখো কি সুন্দর, দারুণ কালার, ঠিক আছে। দেখো তো আমি যেটা সবসময় বলি যে সময় নেই, পাচ্ছি না, অনিবার কখন করব, এই মানুষটা দেখে শেখো। মানে দাদা কত একটা চাপের কাজ করে, আমি সরি বলতে পারবো না, মানে বিশ্বাস করতে পারে সেই চাপ সামলে এই বাগান করা। মানে তোমরা যদি সেই জায়গায় থাকতে হতে অনিবার আমার দ্বারা বাগান হবে না, কিন্তু আমি সবাইকে বলছি ইচ্ছা থাকলে, ভালো গাছের প্রতি ভালোবাসা রাখলে কিন্তু এই রকম বাগান
দেবব্রত তার মতো কিন্তু তোমরাও করতে পারবে, তাই তো? পারবে তো দাদা? সবাই পারবে, সবাই, শুধু একটুখানি চেষ্টা রাখতে হবে আর একটুখানি ইয়ে করতে হবে। এইগুলো তো সব শুকিয়ে গেছে, এই ফুলগুলো আমার জায়েন্ট ছিল, জায়েন্ট, এগুলো সব জায়েন্ট। অপূর্ব স্পাইডার ভাইটা দেখো, স্পাইডার ভাইটা মানে অপূর্ব ফুল হয়েছিল, অপূর্ব। আজ থেকে 1 মাস আগে, কিন্তু আজ এগুলো এখন আর তো বুঝতেই পারছি 1 মাস হয়ে গেছে। এই যে কালার টালার গুলো এত সুন্দর ছিল, এগুলো মোটামুটি দেখো রাজভোগ, দারুণ দারুণ। দেখো এই কালারটা নতুন নিয়ে এসেছি, কিন্তু এটাকে গত মানে এত অপূর্ব এই কালার, উজ্জ্বল, মানে একদম ক্যামেরায় আসছে না, এত সুন্দর, এত সুন্দর এই ফুলটা। আমি এটাকে গত বছর আমি বড় টবে করব, একদম একদম দারুণ হবে। সাইজ কি, ফুলের সাইজ দেখো, সাইজ কি, ফুলের পাপড়ি মোটা, মানে এটা দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর কোয়ালিটিটার, পুরো নতুন, দুর্দান্ত দুর্দান্ত। এটা নতুন এবং এবারে এইটা নতুন, এটাও তাই সেম, এই কালারটা, হ্যাঁ এটাও নতুন। এইটা আমি দেখেছি আগে, কিন্তু এইটা আমি প্রথম দেখলাম, এটা প্রথম দেখলাম, দারুণ দারুণ, মানে সত্যি। এবার আমি 2টো না 3টো কালার সংগ্রহ করেছি, তার মধ্যে এটা, এইটা, এইটা, এইটা আর এইটা, ওইটা। আচ্ছা, এই কটা আমি এবার নতুন মানে কালার সংগ্রহ করেছি। বাহ, সত্যি সত্যি। এইটাকে না কিছুতেই মানে বড়, এই কালারটা এত অপূর্ব লাগে, কিন্তু এই গাছটাকে না আমি বড় করতে পারি না। 2-3 বছর ধরে চেষ্টা করছি, সব গাছ কিন্তু ঝাড় হয় না। এইটা আপনি যে ভাববেন যে এক একটা গাছ একরকম, এক গাছ একরকম, দারুণ দারুণ, খুব সুন্দর। তো দিদি, এইবার ফুল দেখে কেমন লাগছে? এবার কি স্যাটিসফাই নাকি আরো ভালো করতে হবে? একদম একদম খুব স্যাটিসফাইড, আমি তো একদম পুরো। ক হাজার ছবি উঠেছে এখানে? অনেক উঠেছে, পোস্ট করতে দেয় না, আগে আসবে তারপর পোস্ট করবে। দারুণ সত্যি, মানে মানে দিদির মানে ছবি তুলতে খুব ভালো লাগে, আমি জানি সেটা ভালোভাবে, ঠিক আছে। আর দাদার প্রতি ছবি তোলার ব্যাপারটা কি কত যায় সেটাও জানি। তো সাথে আছে কিন্তু দিদির যমজ কন্যা, তোমাদের নাম বলো? আমার নাম দেবদত্ত। কিরকম লাগছে, কেমন লাগে তোমার ছাদে আসতে? গাছে জল দেওয়া হয়? আমি আমার কাছে জল দিই। তোমার গাছ আর কোনটা? আচ্ছা, তোমার গাছ ওইখানে। দেখো, আলাদা আলাদা গাছের ভাগ আছে, ঠিক আছে না? ছোটোবেলার থেকে বাচ্চাদের মধ্যে যদি গাছের এরকম ভালোবাসা ঢোকানো যায়, তাহলে খুব বড় জায়গায় যাবে তারা, ঠিক আছে। আর আমি একটা নিজে পার্সোনালি একটা দাদাকে বলবো যে এই গাছটা বড় করতে, সেটা হচ্ছে এই সাদাটা, আমার খুব প্রিয় একটা ফুল। জাস্ট দেখো, মাঝখানে কুসুমের মতো হলুদ থাকে দুদিকে, আর সাদারা ব্যাপক লাগে, ঠিক আছে। তো আজকে সত্যি বলছি, এসে চমকে গেছি, যেমনটা ভিডিও শুরুতেই তোমাদের বললাম। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দাদা থ্যাংক ইউ, দিদি থ্যাংক ইউ, আরও একবার ডাকার জন্য অনির্বাণকে। আরে তুমি তো ঘরের মানুষ, এখন নিজের মানুষ হয়ে তুমি তো গেছে। নিজের মানুষ হয়ে গেছো। আর তোমার এত মানে তোমার ফলোয়ার এত দেখছে, যারা বন্ধুরা দেখছে, সবাই আসবেন, দেখে যাবেন আমার এই ছোট্ট মানে ইভেন্ট। না, একদম দাদা কিন্তু ছাদেই কিন্তু একদম পুষ্প প্রদর্শনী করছে। যারা নৈহাটি ভাটপাড়া থাকো, আসতে পারো একদম বিনামূল্যে। হ্যাঁ, একটা কথা সবাইকে বলবো যে সবাই আসবে, সব ঠিক আছে, আর সবাই গাছ করো। একদম একদম। সরকার থেকে যেন নিয়ম করে দেয়, যেন 4-5টা টব বাড়িতে রাখতে হবে, একদম 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 ম্যান্ডেটরি করে দিলে, তাহলে সবাই গাছ করবে, সবাই অন্তত 4-5টা গাছ করবে। গাছ নিয়ে থাকো, আর অন্য কিছু নিয়ে থেকো না। একদম একদম একদম, গাছ নিয়ে সবাই থাকো, দিদি বলে দিয়েছে। আর হ্যাঁ সত্যি, আজকে যখন আমি এত বাগান করি, এত বাগানের ভিডিও করি, কিন্তু যখন দেখি আশেপাশের বাগানগুলো ফাঁকা, আশেপাশে ছাদগুলো ন্যাড়া, তখন মনে হয় যে আরও কাজ অনির্বাণকে করতে হবে, কারণ ওই ছাদগুলোতে কিন্তু এখনও গাছ নেই, ভরাতে হবে, ঠিক আছে। তো এই বলে আজকে দাদা দিদি, তা থ্যাংক ইউ, আবার দেখা হবে। এরকম গাছ ফাটাফাটি গাছ হতে থাকো, ঠিক আছে। একদম। আমি 20টা বলেছি, 20টা না 10টা বলে গেছে। হ্যাঁ, 20টা এরকম টপ 20টা করলে ছাদে হাঁটার জায়গা থাকবে না। 10টাই ঠিক আছে, 10টা এরকম লাইন দিয়ে একদম পুরো এরকম 10টা থাকবে, ব্যাপক লাগবে দেখতে। এখনই বলে যাচ্ছি, নেক্সট ইয়ারের প্ল্যানিং আমি এই বড় গাছই করব। একদম 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 দারুণ হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কীরকম লাগলো অবশ্যই জানিও। আর এই বাগানে লাস্ট 3 বছর ধরে আসছি, আর এই বাগানটার পরিবর্তন আর বাগানটার উন্নতি কীভাবে হচ্ছে সেটা কিন্তু নিজের চোখে আমি দেখছি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।